नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावक न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुत। নমস্কার ভক্তগণ, জয় জগন্নাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মানুষের মনে যুগে যুগে একটি প্রশ্ন সব থেকে বেশি রহস্য তৈরি করেছে, তা হলো মৃত্যু। মৃত্যুর পর আমাদের সাথে কি ঘটে? আত্মা কি আসলেই মরে যায়, নাকি সে অন্য কোনো পথে যাত্রা করে? আমাদের মহান গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা এবং গরুড় পুরাণে এই প্রশ্নের যে উত্তর দেওয়া হয়েছে তা জানলে আপনার জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজ আমরা এই বিশেষ আলোচনায় আত্মার গোপন রহস্য এবং পুনর্জন্মের চক্র নিয়ে বিস্তারিত জানব। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আমাদের সাথে আসলে কি ঘটে? সব কিছু কি শেষ হয়ে যায়, নাকি কোনো কিছু আমাদের ভেতরে বেঁচে থাকে? আত্মা কি সত্যিই অবিনশ্বর? আর যদি তাই হয়, তবে আমরা কোথায় যাই মৃত্যুর পরে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা এবং গরুড় পুরাণের আলোকে আত্মার প্রকৃতি, মৃত্যুর পরের যাত্রা এবং পুনর্জন্মের গভীর রহস্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার জীবন আর মৃত্যুকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর ভিডিওর শেষে আমরা বলবো কিভাবে এই চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং শেষ অবধি দেখলে তবেই আসল জিনিসটা বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পারক ন চৈনং ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুত। এর অর্থ হলো, আত্মাকে কোনো কিছু দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, বা বাতাস দিয়ে শুকানো যায় না। ভগবান শ্রীকৃষ্ণ আরও একটি সুন্দর উদাহরণ দেন। যেমন আমরা পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরি, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। একেই আমরা মৃত্যু বলি, কিন্তু আসলে এটি একটি রূপান্তর। এই দৃষ্টিভঙ্গি আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা এই শরীর নই, আমরা হচ্ছে আত্মা। শরীরের মৃত্যু আছে, কিন্তু আত্মার নেই। অর্থাৎ আত্মা অমর, অবিনশ্বর, চিরন্তন। কিন্তু কেন আমাদের বারবার জন্ম নিতে হয়? এর উত্তর হলো বাসনা বা ইচ্ছা। আমাদের মনে যে অপূর্ণ ইচ্ছাগুলো থেকে যায়, সেগুলো পূরণ করতেই প্রকৃতি আমাদের আবার সুযোগ দেয়। হিন্দু ধর্মে আত্মার সবচেয়ে গভীর ব্যাখ্যা পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ গীতাতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার প্রকৃতি সম্পর্কে শিক্ষা দেন। এবার আমরা জানব মৃত্যুর পর আত্মার কি হয়, যা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুড় পুরাণে। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পরপরই আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয় এবং তখন শুরু হয় এক নতুন পথযাত্রা। এই সময় যমরাজের দূত যমদূত আত্মাকে নিতে আসে। যমদূতরা আত্মাকে নিয়ে চলে যায় যমালোকে, যেখানে বিচার হয় মানুষের কর্মের ভিত্তিতে। এই বিচার হয় একেবারে নিরপেক্ষভাবে। আপনি জীবনে কি করেছেন, কি ভাবনা রেখেছেন, সব হিসাব রাখা হয়। যদি পুণ্য বেশি হয়, আত্মা সুখের পথে যায়, আর যদি পাপ বেশি হয়, তবে তাকে কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এই পুরো প্রক্রিয়া আমাদের একটা জিনিস স্পষ্ট করে, আমাদের প্রতিটি কাজের ফল আছে। কেউই নিজের কর্মফল থেকে পালাতে পারে না। এখন প্রশ্ন আসে, আমরা আবার কেন জন্মাই? হিন্দু দর্শন অনুযায়ী পুনর্জন্মের মূল কারণ হলো বাসনা, অর্থাৎ অপূর্ণ ইচ্ছা। যখন আমাদের মনে কোনো ইচ্ছা অপূর্ণ থেকে যায়, তখন আত্মা আবার জন্ম নেয় সেই ইচ্ছা পূরণ করার জন্য। এছাড়া
আমাদের বর্তমান জীবন আসলে আমাদের আগের জন্মের কর্মফলের ফল। যেমন কেউ যদি পূর্বজন্মে ভালো কাজ করে থাকে তাহলে সে ভালো পরিবারে জন্ম নিতে পারে, আর যদি কেউ খারাপ কাজ করে তাহলে কঠিন পরিস্থিতিতে জন্ম নিতে পারে। এই কারণেই বলা হয় আজ যা করছি তা আমাদের আগামী জন্ম নির্ধারণ করছে। তাই প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে, পুনর্জন্ম কি সবসময় মানুষের রূপেই হয়? শাস্ত্র বলছে আমাদের সংস্কার অনুযায়ী আমরা 84 লক্ষ যোনির মধ্যে যে কোনো একটিতে জন্ম নিতে পারি। যদি আমাদের কর্ম পশুর মতো হয় তবে পরের জন্ম সেই রূপেই হতে পারে, কিন্তু মানব জন্ম হলো সর্বোচ্চ প্রাপ্তি। কারণ একমাত্র এই শরীরেই আমরা সৃষ্টিকর্তাকে ডাকার এবং মোক্ষ লাভের সুযোগ পাই। এই জন্ম মৃত্যু চক্রকে বলা হয় সংসার চক্র, আর এই চক্র থেকে মুক্তির নামই হলো মোক্ষ। কিন্তু প্রশ্ন হলো কিভাবে পাওয়া যায় এই মুক্তি? শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যে ব্যক্তি সর্বদাই আমাকে স্মরণ করে এবং নিজের কাজ ভগবানের চরণে অর্পণ করে তাকে আর এই মর্ত্যধামে ফিরে আসতে হয় না। ভক্তি, সেবা এবং নাম সংকীর্তনই হলো এই মায়া থেকে মুক্তির সহজ পথ। শাস্ত্র অনুযায়ী মুক্তির পথ হলো ভক্তি, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন মানুষ সমস্ত বাসনা ত্যাগ করে এবং ঈশ্বরের সাথে একান্ত হয়ে যায় তখনই সে মুক্তি লাভ করে। তখন আর কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, শুধু চিরন্তন শান্তি। তাহলে মৃত্যু কি শেষ, নাকি এটি নতুন শুরুর দরজা? ভক্তবৃন্দ, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে মৃত্যু শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর প্রবেশদ্বার। তাই আমাদের বর্তমান সময়টুকু সৎকর্ম এবং ভগবানের নামে উৎসর্গ করা উচিত। আজকের এই রহস্যময় তথ্যগুলো আপনার কেমন লেগেছে? আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই সত্যগুলো জানার সুযোগ করে দিন। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः। अच्छेद्योऽयं न दाह्योऽयम् अक्लेद्यो शोष्य एव च नित्यः सर्वगतस्थाणुः अचलोऽयं सनातनः।